রাজার ধন দৌলত থাকবে এটাই স্বাভাবিক। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসেরও তেমনি অঢেল সম্পত্তি, তাই প্রমাণ হলো এবার। প্রায় 1,29,00,000 পাউন্ড বাংলাদেশি মুদ্রায় 209,77,85,000 টাকা ট্যাক্স দিয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটির শীর্ষ 100 ধনী করদাতার তালিকায় উঠে এসেছে তার নাম। রাজপরিবারের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সঙ্গে জানানো হয়েছে এই তথ্য। রাজার এই বিপুল অঙ্কের ট্যাক্স নিয়ে গোটা যুক্তরাজ্যে আলোচনা তুঙ্গে। এই কর নিয়ে আছে কয়েকটি ব্যতিক্রমী তথ্য। বিবিসির প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই সেগুলো। ব্রিটিশ আইনে রাজা চার্লসের আয়কর, মূলধনী মুনাফা কর কিংবা উত্তরাধিকার কর পরিশোধের বাধ্যবাধকতা নেই। তবে 1993 সালের সরকার ও রাজপরিবারের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের আওতায় স্বেচ্ছায় এসব করের কিছু অংশ পরিশোধ করেন রাজা। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2023 সালে হালনাগাদ করা হয় এই চুক্তি। ট্যাক্স পলিসি অ্যাসোসিয়েটসের পরিচালক ও কর বিশেষজ্ঞ ড্যান নিডল বলেন, যদি কোনো অর্থ স্বেচ্ছায় দেওয়া হয় তাহলে সেটিকে প্রকৃত অর্থে কর বলা যায় না। তবে করের প্রতিবেদনে বলা হয়েছে মূল্য সংযোজন কর, নিয়োগকর্তা সম্পর্কিত কর এবং স্থানীয় কর নিয়ম মেনেই পরিশোধ করেন রাজা। বাকিংহাম প্যালেস করের তথ্য প্রকাশকে স্বচ্ছতা হিসেবে উল্লেখ করলেও করের হিসাব কিভাবে করা হয়েছে সে বিষয়ে প্রকাশ করা হয়নি বিস্তারিত তথ্য। আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত আয়, সরকারি দায়িত্বে ব্যয় না হওয়া, প্রিডি পার্স তহবিলের অর্থ এবং ব্যক্তিগত সম্পত্তি বিক্রির মুনাফার উপর কর দেন রাজা। কিন্তু 1,29,00,000 পাউন্ডের করের কত অংশ কোন অংশ থেকে এসেছে তা জানানো হয়নি। প্রিভি পার্স মূলত রাজা চার্লসের ব্যক্তিগত আয়ের একটি বড় উৎস। এর প্রধান অংশ আসে ডাচি অফ ল্যাঙ্কাস্টার এস্টেট থেকে। এই সম্পত্তির মধ্যে রয়েছে বিস্তীর্ণ জমি, দুর্গ ও খনিজ সম্পদ। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থ বছরে এই এস্টেট থেকে 2,52,00,000 পাউন্ড আয় করেছেন রাজা। তবে এটি তার মোট আয়ের পুরো চিত্র নয়। ব্যক্তিগত বিনিয়োগ ও ব্যবসায়িক আয়ের তথ্য প্রকাশ করা হয়নি। ইতিহাসবিদ আনা হোয়াইটলক বলেন, এই তথ্য প্রকাশের ফলে রাজা চার্লসকে এখন সরাসরি একজন অত্যন্ত ধনী ব্যক্তি হিসেবেই দেখা হচ্ছে। রাজপরিবারের দাবি, এই তথ্য প্রকাশের উদ্দেশ্য হল জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। তবে সমালোচকদের মতে শুধু মোট করের অঙ্ক প্রকাশ করলেই নিশ্চিত হয় না পূর্ণাঙ্গ স্বচ্ছতা। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কুইল্টারের কর বিশেষজ্ঞ শন মুর বলেন, আমরা একটি বড় অঙ্কের কর এবং বড় অঙ্কের আয়ের তথ্য দেখছি, কিন্তু সেই হিসাব কিভাবে তৈরি করা হয়েছে তার কোনো বিশদ ব্যাখ্যা নেই। রাজা চার্লসের ব্যক্তিগত তহবিলের তত্ত্বাবধায়ক জেমস চালমার্স অবশ্য বলেছেন, রাজপরিবারের আর্থিক ব্যবস্থা জটিল মনে হলেও এর মূল কাঠামো আইনভিত্তিক, সুসংগঠিত এবং দীর্ঘদিন ধরে পরিমার্জিত হয়ে এসেছে। এর লক্ষ্য হল রাজাকে স্বাধীনতা, জবাবদিহিতা এবং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার সুযোগ দেওয়া। রাজা চার্লসের কর বিল প্রকাশের ফলে ব্রিটিশ রাজতন্ত্রের আর্থিক স্বচ্ছতা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে একই সঙ্গে এটি আবারও সামনে এনেছে একটি প্রশ্ন, রাজপরিবারের কর ব্যবস্থা কি সাধারণ নাগরিকদের মতো হওয়া উচিত, নাকি তাদের জন্য আলাদা নিয়মই যথার্থ?